নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমরশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 10 ফেব্রুয়ারি 2026। আমি শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 38তম ও 39তম শ্লোকের ব্যাখ্যার বিশেষ কথার কিছু অংশ পাঠ করছি। 35 পৃষ্ঠা ও 36 পৃষ্ঠা। শ্রীমদ ভগবদ গীতা কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। এখানে অর্জুনের দৃষ্টি দুর্যোধনের লোভের দিকে ছিল ঠিকই, কিন্তু তিনি নিজেও যে কৌটুম্বিক স্নেহে মোহে আচ্ছন্ন হয়ে এইসব কথা বলছিলেন, সেই দিকে তার দৃষ্টি নেই, কারণ তিনি তার নিজের কর্তব্য বুঝতে পারছিলেন না, নিয়মেই হচ্ছে না। মানুষ যখন অপরের দোষের দিকে তাকায় তখন নিজের দোষগুলো সে দেখতে পায় না, বরং তার অহংকার হয় এই ভেবে যে ওর মধ্যে তো এই দোষ রয়েছে, কিন্তু আমার এই দোষ নেই। এরূপ অবস্থায় সে ভাবতেও পারে না যে যদি অপরের কোনো একটি দোষ থাকে তবে তার নিজের মধ্যেও অন্য কোনো দোষ থাকতে পারে। যদি নিজের কোনো দোষ নাও থাকে তবুও অপরের দোষ দেখা, এটাও তো একটি দোষ। অন্যের দোষ দেখা এবং নিজের ভালোত্বের জন্য অহংকার করা, এই দুটি দোষ একসঙ্গে অবস্থান করে। অর্জুনও দুর্যোধনাদির মধ্যে দোষ দেখেছিলেন এবং নিজেদের ভালোত্বের অহংকার বোধ করেছিলেন। ভালোত্বের অহংকারের ছায়াতেই দোষ থাকে, সেজন্য তিনি নিজের মোহরূপী দোষ দেখতে পাননি।